বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ডিগ্রিজ অফ কম্পারিজনের আলোচনা নিয়ে। সো কলেজার ভাই বোন, আমরা স্বাভাবিকভাবেই জানি যে যে সমস্ত কলেজার ভাই বোন 2026-এর পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীদের জন্য সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসে আমাদের ডিগ্রির কোনো ডিরেক্টলি ব্যবহার নেই, বাট ইনডিরেক্টলি ডিগ্রিটাকে পরিবর্তন করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ফেলায় দিতে পারে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি দিয়ে বলতে পারে মেক ইট নেগেটিভ, অথবা দিতে পারে নেগেটিভ করতে বলতে পারে, পজিটিভ ডিগ্রি দিয়ে এটাকে বলতে পারে মেক ইট নেগেটিভ, অথবা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলতে পারে মেক ইট নেগেটিভ। তার মানে আমাকে ডিগ্রিটা বাধ্যতামূলকভাবে শিখতে হবে। ডিগ্রির মধ্যে থেকে সরাসরি ডিগ্রি আকারে প্রশ্ন আসবে না, কিন্তু এর পরিবর্তে অন্য কোনো কিছু প্রশ্ন করতে পারে। এই জন্য ডিগ্রিজ অফ কম্পারিজন আলোচনার টপিক থাকবে। সো আমরা এখন এই পর্বে ডিগ্রিজ অফ কম্পারিজন আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। সো কলেজার ভাই বোন, যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নেয়, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন। কারণ আপনার টার্গেট যদি হয়ে থাকে 100 আউট অফ 100, ডেফিনেটলি ডিগ্রিজ অফ কম্পারিজনটা আপনার জন্যই। কারণ এখান থেকে যে প্রশ্ন আসবে, আপনি যদি পারফেক্ট ওয়েতে আনসার না দিতে পারেন, ডেফিনেটলি আপনি ফুল মার্কস পাবেন না, কিংবা আপনার প্রত্যাশিত মার্কসগুলো আসবে না। সো প্রত্যাশিত মার্কসগুলো পাওয়ার জন্য ডেফিনেটলি ডিগ্রিজ অফ কম্পারিজন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই বাংলাদেশে এই সর্বপ্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষকের সবসময় কাছে পেয়ে যাবেন। কারণ দেখেন, প্রত্যেকটা টপিকে আমাদের এরকম কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা ডামি কিউআর কোড। এই কিউআর কোড না, আমাদের লেখা বইয়ে যে কিউআর কোডগুলো দেওয়া থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমি হাজির হয়ে গেছি আপনার যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার জন্য। সো কলেজা ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। তো দেখেন, আলোচনা প্রারম্ভিকে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ, গুণ বা অবস্থার তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর ঘটে তাদেরকে ডিগ্রিজ অফ কম্পারিজন বলে। ভালো করে অর্থটা বুঝতে হবে। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, একাধিক ব্যক্তি কিন্তু একজন না, দোষ, গুণ বা অবস্থার তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর ঘটে তাদেরকে ডিগ্রিজ অফ কম্পারিজন বলে। ডিগ্রিজ অফ কম্পারিজন 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। নিচে ছকের সাহায্যে ডিগ্রির প্রকারভেদগুলো বিস্তারিত আলোচনা করা হলো। যেমন ডিগ্রি দেখেন, পজিটিভ ডিগ্রি কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণকে বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণকে বোঝায়। যেমন লেখা আছে, জিহাদ ইজ আ টোল বয়। জিহাদ ইজ আ টোল বয়। জিহাদ একজন লম্বা ছেলে। এর সাধারণ কি বুঝেছে? একজন ব্যক্তির সাধারণ গুণকে বোঝানো হয়েছে। কম্পারেটিভ ডিগ্রি হলো দুজন ব্যক্তি বা দুটি বস্তুর দোষ, গুণ, অবস্থার তুলনা বোঝায়। দুজন ব্যক্তি বা দুটি বস্তুর দোষ, গুণ বা অবস্থার তুলনা বোঝায়। যেমন জিহাদ ইজ টলার দেন রানা। তাহলে জিহাদ এবং রানার মধ্যে তুলনা করা বোঝাচ্ছে দুজন ব্যক্তির মধ্যে। এর কথা বলছে জিহাদ রানার থেকে লম্বা, অর্থাৎ জিহাদ ইজ টলার দেন রানা। লাস্ট ওয়ান, সুপারলেটিভ। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থার তুলনা বোঝায়। জিহাদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ভালো করে পড়ে নেই, দুইয়ের অধিক, দুইজন ব্যক্তি না কিন্তু। সুপারলেটিভ মানে দুইয়ের অধিক হতে হবে। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থার তুলনা বোঝায়। জিহাদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস মানে দুইয়ের অধিক একটা ক্লাসের স্টুডেন্ট আছে, যার মধ্যে ছেলে আছে, যার মধ্যে জিহাদ হচ্ছে সবচেয়ে লম্বা। এই হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এইটা তো আপনাদের শর্ট সিলেবাসে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন শেখাচ্ছি? কারণটা হচ্ছে, দেখেন কলেজার ভাই বোন, একটু বুঝে নেওয়ার ট্রাই করবেন। আমরা যদি এটা একটু নজর দেই যে কিভাবে প্রশ্ন হতে পারে, দেখেন এখানে এসে জিহাদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই যে আলোচনাটা দেওয়া হয়েছে, এটাকে ডান পাশে ধরেন এরকম করে লেখা থাকবে ব্র্যাকেটে। এইটা পজিটিভ, এটা আছে সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু আপনাকে ডিগ্রি পরিবর্তন করতে না বলে ধরেন এখানে বললো নেগেটিভ। বাক্যটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। সংক্ষেপে লিখে দিলাম নেগেটিভ করতে হবে। তার মানে দেওয়া আছে কিন্তু প্রশ্ন সুপারলেটিভ ডিগ্রি। স্বাভাবিকভাবেই ডিগ্রি চেঞ্জ করতে হয় পজিটিভ করতে বলার কথা, অথবা কম্পারেটিভ ডিগ্রিতে বলার কথা, তাই না? কিন্তু এইখানে দেখেন নেগেটিভ করতে বলবে। কি বলবে? নেগেটিভ করতে। তখন বাক্যটাকে যদি নেগেটিভ করতে চান, এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যখন আপনি
পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন, দেখবেন সেই বাক্যটা নেগেটিভ মিনিং ক্যারি করবে। কি মিনিং ক্যারি করবে? নেগেটিভ মিনিং ক্যারি করবে। অর্থাৎ জিহাদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা যদি লিখে দেখায়, দেখেন এটা নো আদার দিয়ে একটা বাক্য শুরু করতে হয় ডিগ্রিকে, নো আদার, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করে দিলেই নেগেটিভ মিনিং ক্যারি করবে। নো আদার বয়, নো আদার বয় ইন, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এরপরে ভার্ব ইজ, তারপরে অ্যাজ অথবা সো লেখা যায়, আমি অ্যাজটা লিখে দিলাম অ্যাজ, এবার সুপারলেটিভলি 1 নাম্বার ফর্ম অর্থাৎ টল, ইজ অ্যাজ টল অ্যাজ, এরপরে কি বলছে জিহাদ, জিহাদ লিখে দিলেই আনসার হয়ে যাবে। দেখেন এটা নেগেটিভ মিনিং ক্যারি করবে। তার মানে বোঝার চেষ্টা করেন ইনডিরেক্টলি ডিগ্রির ব্যবহারটা কিন্তু প্রশ্নে থাকবে। তার মানে দেওয়া থাকবে সুপারলেটিভ ডিগ্রি, ওটাকে পজিটিভও করতে বলবে না, আবার কি করতে বলবে না, কম্পারেটিভও করতে বলবে না, করতে বলবে আপনাকে নেগেটিভ। নেগেটিভ করতে বললে নো আদার দিয়ে বাক্য শুরু করবেন, অর্থাৎ পজিটিভ ডিগ্রিটাকে রূপান্তর করলেই সেটা নেগেটিভ মিনিং ক্যারি করবে। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ জিহাদ, এই বাক্যটা যদিও পজিটিভ ডিগ্রি দেওয়া আছে কিন্তু এর নেগেটিভ মিনিং ক্যারি করছে, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স এটার আনসার হচ্ছে নেগেটিভ। ওকে, আচ্ছা এবার যদি আমরা রুল নাম্বার 1 রুলগুলো আমরা দেখি, পজিটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রিটাকে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে। তো আমরা যদি পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভে রূপান্তর করি, দেখেন নো আদার এবং সিঙ্গুলার নাউনযুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তরের নিয়ম কি বলছে, নো আদার এবং সিঙ্গুলার নাউনযুক্ত, নো আদার থাকবে আবার সিঙ্গুলার নাউনও থাকবে যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম দেওয়া থাকবে। পজিটিভ আমাকে কি বানাইতে হবে, কম্পারেটিভ। দেখি স্ট্রাকচারটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, কলজা ভাই বোন দ্বিতীয় অ্যাজ আছে, এই যে অ্যাজ এইটার পরিবর্তে, দ্বিতীয় অ্যাজ যে আছে এইটার পরিবর্তে দেখেন এইটার পরিবর্তে সো থাকতে পারে, কি থাকতে পারে, সো থাকতে পারে, কিন্তু সোটাকেও আমরা মনে মনে অ্যাজ ধরে নেব, তাহলে অ্যাজ দুইটা থাকবে, কয়টা থাকবে, দুইটা থাকবে। এরকম থাকবে, দেখেন আবারও বলি মনোযোগ দিয়ে খেয়াল করেন, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা অথবা সো ডট ডট অ্যাজ। আপনাকে মনে রাখতে হবে এই সো যদিও দেওয়া থাকে এইটাকে মনে মনে ধরে নেব অ্যাজ, তাহলে অ্যাজ কয়টা হলো, দুইটা। তো দুইটার মধ্যে বসে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, অর্থাৎ যে সাবজেক্ট সেটা নিতে হবে, দ্বিতীয় অ্যাজের পরের অংশ নিতে হবে, ভালো কথা। এরপরে ভার বানতে হবে, আনবো। এরপরে অ্যাডজেক্টিভ টু, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, অ্যাডজেক্টিভ টু মানে বইয়ে যদিও অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3 এরকম কিছু নাই, বাট আমাদের নিজেদের সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে সহজ পদ্ধতি বলে দেওয়ার জন্য আমি আমার পদ্ধতি বলি অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2 অ্যান্ড অ্যাডজেক্টিভ 3, কিন্তু এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ 1, 2, 3 বলতে কোনো কিছু নেই, বাট বোঝানোর জন্য সহজভাবে যেন মনে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি, দেখেন একটা লিখলাম অ্যাডজেক্টিভ 1, 2, 3 দেখায় দেই, বিগ, এরপরে মনে করেন লিখলাম বিগার, বিগার, এরপরে লিখলাম মনে করেন বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এই যে বিগ দেওয়া আছে এই বিগটাকে মনে মনে ধরে নেব অ্যাডজেক্টিভ 1, মনে মনে কি ধরবো, অ্যাডজেক্টিভ 1, আর এই যে বিগার এইটাকে ধরে নেব অ্যাডজেক্টিভ 2, কি ধরে নেব, অ্যাডজেক্টিভ 2, আর এই যে বেস্টটা, সরি এটা তো বিগেস্ট, আই এম সরি টু সে, এটা তো বেস্ট না, ভুল করে লেখা হয়ে গেছে, এটা হবে হচ্ছে বিগেস্ট, এটা কি হবে, বিগেস্ট হবে। ওকে, আচ্ছা এটা বিগেস্ট হবে, বিগেস্ট, আমি বিগেস্টটা লিখে নেই, তারপরে হচ্ছে বুঝাই দিচ্ছি। দেখেন তার মানে এই যে বিগেস্ট দেওয়া আছে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ 3, এটা কি হবে, অ্যাডজেক্টিভ 3, অর্থাৎ অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2 অ্যান্ড অ্যাডজেক্টিভ 3, তার মানে বিগ, বিগার আর বিগেস্ট, অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2 অ্যান্ড অ্যাডজেক্টিভ 3। আচ্ছা এই জন্য বলছি দেখেন এখানে অ্যাডজেক্টিভ 2 নিতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ 2 মানে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ 1 মানে পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ 3 মানে সুপারলেটিভ ডিগ্রি। এরপর কি বলছে, দেন এনি আদার, কি বসবে, দেন এনি আদার বসবে, তারপরে প্রদত্ত সাবজেক্ট বসায় দিলেই সেটা কম্পারেটিভ হয়ে যাবে। নোট, এই যে নোট কিন্তু নিচে দিয়ে দিছি, দেখেন অ্যাডজেক্টিভ 1 মানে পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ 2 মানে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ 3 মানে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ভালো করে শিখে নেব। নো আদার পারসন ইন আওয়ার এরিয়া ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ করিম, এই যে সো দিয়ে দিছি, ওয়াজ অ্যাজ অবলিক সো। এখন এইটাকে যখন আমরা আনসারে পরিবর্তন করতে যাব, স্ট্রাকচারটা দেখি, দেখে দেখে লিখলেই আপনার কোনো কারো হেল্প লাগবে না, আপনি আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা ফলো করলেই কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই আপনি নিজে নিজে এটা সলিউশন করতে পারবেন। দেখেন কিভাবে,
প্রথমে বললো দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, তাহলে আমাকে অ্যাজ দুইটা এটা কনফার্ম করতে হবে। দেখেন এই যে এটা হচ্ছে প্রথম অ্যাজ অথবা সো, এটাকে প্রথম অ্যাজ মনে করলাম, এটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ, এটা কি দ্বিতীয় অ্যাজ, ভালো কথা। তাহলে এটা হচ্ছে প্রথম অ্যাজ। আমাকে বলছে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, দ্বিতীয় অ্যাজ এর পরে কি লেখা আছে? করিম লেখা আছে, আর কিছু নাই, শুধু করিম আছে, আমি করিম লিখবো। করিমের পরে যদি আরো কিছু লেখা থাকতো আমি তাই লিখতাম, সহজ হিসাব। তার মানে করিম আছে, আমাকে প্রথমে করিম লিখতে হবে, লিখলাম করিম, ভালো কথা, কি লিখলাম? করিম। এরপরে বললো দেখেন ভার্ব নিতে হবে, প্রশ্নে ভার্ব কি দেওয়া আছে? অজ দেওয়া আছে, পাস্ট টেন্স, এখানে আমাকে ফার্স্ট টেন্সে লিখতে হবে। তাহলে করিমের সাথে তো আর ওয়ার বসতে পারে না, এইখানে রুলস অনুযায়ী কি বসবে? অজ, এই জন্য করিম অজ, ভার্ব ব্যবহার করলাম। এরপরে কি বলছে? অ্যাডজেক্টিভ টু, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজ, অ্যাডজেক্টিভটা কি? ওয়াইজ, অ্যাডজেক্টিভ টু মানে কম্পারেটিভ ডিগ্রি, ওয়াইজ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজার, তাহলে লিখলাম ওয়াইজার, অ্যাডজেক্টিভ টু, করিম ওয়াজ ওয়াইজার। এরপরে বলছে দেখেন আমাকে কি করতে বলছে? দেন এনি আদার, এই কথাটা যোগ করতে বলছে। কি যোগ করতে বলছে? দেন এনি আদার, এই কথাটা আমাকে যোগ করতে বলছে, আমি যোগ করব দেন এনি আদার। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা সাইন, এটা লিখতেই হবে, নাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে না। তাহলে করিম ওয়াজ ওয়াইজার দেন এনি আদার। এরপরে বললো দেখেন প্রদত্ত সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টটা দেওয়া আছে প্রশ্নে, নো আদার তো আর বসবে না, সাবজেক্ট কি দেওয়া আছে? পারসন ইন আওয়ার এরিয়া, পারসন ইন আওয়ার এরিয়া, তার মানে করিম ওয়াজ ওয়াইজার দেন এনি আদার পারসন ইন আওয়ার এরিয়া। এইটা কি হয়ে গেল? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এক্সাম্পল নাম্বার 2, নো আদার গার্ল ইন মাই ক্লাস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সামিরা। এটা আছে দেখেন, এটা হচ্ছে প্রথম অ্যাজ আর এটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ। তাহলে দ্বিতীয় অ্যাজের পরের অংশ প্রথমে লিখতে হবে, প্রথমে আমরা সামিরা লিখবো। কলজার ভাই বোন, প্রথমে আমাদের কি লিখতে হবে? সামিরা লিখতে হবে। তাহলে আমি লিখলাম সামিরা, ওকে ফাইন, লিখলাম সামিরা। এরপরে আমাকে ভার্ব নিতে হবে, কি নিতে হবে? ভার্ব। তো ভার্ব যদি নেই, সামিরা প্রশ্নে দেওয়া আছে ইজ, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট সিম্পল, এখানে প্রেজেন্ট সিম্পল করতে হবে। তাহলে সামিরার সাথে কি বলবে? ইজ, তা সামিরা ইজ, ভালো কথা। এরপরে বললো অ্যাডজেক্টিভ টু, অ্যাডজেক্টিভ টু মানে কি কলজা ভাই বোন মনে আছে তো? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ব্রিলিয়ান্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে, অ্যাডজেক্টিভ টু হচ্ছে মোর ব্রিলিয়ান্ট, তাহলে আমি লিখব মোর ব্রিলিয়ান্ট, লিখলাম সামিরা ইজ মোর ব্রিলিয়ান্ট। এরপরে বলছে কম্পারেটিভ ডিগ্রি সাইন হচ্ছে দেন এনি আদার লিখতে হয়, তাহলে আমি লিখব দেন এনি আদার, কি লিখব? দেন এনি আদার। এরপরে আমাকে বলছে প্রদত্ত সাবজেক্ট, রাইট, এক্স্যাক্টলি, প্রদত্ত সাবজেক্ট, তার মানে কি? প্রদত্ত সাবজেক্ট মানে আমাকে নো আদার তো আর লেখা যাবে না, তাই না? তার প্রদত্ত সাবজেক্ট কি দেওয়া আছে? গার্ল ইন মাই ক্লাস, তা লিখবো গার্ল ইন মাই ক্লাস, অর্থাৎ সামিরা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন এনি আদার গার্ল ইন মাই ক্লাস। এক্সাম্পল নাম্বার 3 and final one, no other month in our country is as cold as January. No other month in our country is as cold as January. তাহলে প্রথমে আমাকে কি বলছে? দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, দ্বিতীয় অ্যাজ এর পরে কি আছে? জানুয়ারি আছে, আমি শুরুতে কি লিখবো? জানুয়ারি, লিখলাম। এরপরে আমাকে ভার্ব আনতে হবে, কি আনতে হবে? ভার্ব। তাহলে জানুয়ারি প্রশ্নে দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল, আমাকে প্রেজেন্ট সিম্পলই রাখতে হবে। ইজ আছে, জানুয়ারি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইজ হবে, লিখলাম ইজ, জানুয়ারি ইজ। এরপরে বলছে অ্যাডজেক্টিভ টু, কোল্ড এর অ্যাডজেক্টিভ টু অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কোল্ডার, তার মানে জানুয়ারি ইজ কোল্ডার। অতিরিক্ত কথা যোগ করতে হবে দেন এনি আদার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা সাইন, আমি লিখলাম দেন এনি আদার। তারপরে বলছে প্রদত্ত সাবজেক্ট কি দেওয়া আছে? মান্থ ইন আওয়ার কান্ট্রি, লিখবো মান্থ ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ ইন আওয়ার কান্ট্রি। এই ছিল হচ্ছে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। আচ্ছা, এখন আমরা রুল নাম্বার 2টা যদি দেখি, দেখেন দেওয়া আছে কম্পারেটিভ টু পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কি করব? আবার উল্টো দিকে যাব, অর্থাৎ হাত এরকম করে রাখছেন, উল্টো দিকে কেমন হয়? এরকম হয়ে যায়। আমরা প্রথমে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করছি, এবার আমরা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। কি দেওয়া আছে দেখেন, দেন এনি আদার এবং সিঙ্গুলার নাউনযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম কি কি থাকতে হবে? কলজার ভাই বোন, দেন এনি আদার থাকতে হবে। কি কি থাকতে হবে? দেন এনি আদার থাকতে হবে। এরপরে কি থাকতে হবে? সিঙ্গুলার নাউন থাকতে হবে। প্লুরাল নাউন থাকলে কিন্তু চলবে, দন্ত নয়কারে না, তার মানে নাউনটা সিঙ্গুলার হতে হবে। এইটা কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। দেখেন স্ট্রাকচারে বলছে বাক্যের শুরুতে নো আদার বলবে, তার মানে আমরা শুরুই করব নো আদার দিয়ে। কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে। এরপরে বলছে দেন এনি আদার এর পরের অংশ, অর্থাৎ দেন এনি আদার যে থাকবে অতিরিক্ত কথা কম্পারেটিভলি, ওইটা কিন্তু লেখা যাবে না, বলছে এর পরের অংশটা লিখতে হবে। ওকে, তারপরে আমাকে ভার্ব নিতে হবে। কি নিতে হবে?
ভার্ব নিতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে অ্যাজ অথবা সো লিখবো। অ্যাজ লিখলেও চলবে, সো লিখলেও চলবে, তবে বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করা হয়, আমরা অ্যাজটাকে ধরে নিলাম। সো লিখলেও কোনো প্রবলেম নেই। তারপরে অ্যাডজেক্টিভ অন দেওয়া আছে, অ্যাডজেক্টিভ টু, প্রশ্নে অ্যাডজেক্টিভ টু দেওয়া আছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, আমাকে পরিবর্তন করতে হবে পজিটিভ ডিগ্রিতে। এরপরে দ্বিতীয় অ্যাজ কি লিখতে হবে, সেকেন্ড অ্যাজটা লিখতে হবে, তারপরে প্রদত্ত সাবজেক্ট লিখে দিলেই আনসারটা হো যায়গা। যেমন এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। এক্সাম্পল নাম্বার 1, ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি। দেখেন আমাকে বলছে যে দেন এনি আদার এবং সিঙ্গুলার নাউন, তাহলে এইখানে দেখেন দেন এনি আদার লেখা আছে, আর নাউনটা কি সিটি দেওয়া আছে, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। সূত্রে অর্থাৎ আমাকে ইনস্ট্রাকশন যেটা দিছে মিলে গেছে, এখন আমি পরিবর্তন করব। বাক্যের শুরুতে লিখতে বলছে নো আদার, আমি লিখবো নো আদার। এরপরে বলছে দেন এনি আদার, এর পরের অংশ, এটা হচ্ছে দেন এনি আদার, এর পরের অংশ কি দেওয়া আছে কলজার ভাই বোন, বলেন তো কি দেওয়া আছে? এক্স্যাক্টলি, শাবাশ, দেওয়া আছে সিডি, আমি লিখবো সিডি, অর্থাৎ নো আদার সিডি। এরপর আমাকে ভার্ব নিতে হবে। ভার্ব এইখানে দেখেন সিডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে তার আমি আর কিংবা এম লিখতে পারি না, পারি না তা না, অবশ্যই পারি যদি ভুল করি। অর্থাৎ ইচ্ছা করে কি কেউ ভুল করতে চায়? অফকোর্স না। যদি ভুল না করতে চান তাহলে আপনাকে ইজি লিখতে হবে, নো আদার সিডি ইজ। এরপরে অ্যাজ অথবা সো, আমি বলছি বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করা হয়, আমি অ্যাজে লিখলাম। এর পরিবর্তে কেউ যদি মনে করেন এখানে সো লিখে দেন, তাতেও কোনো পাপ হবে, দন্ত নয় করে না। তাহলে নো আদার সিটি ইজ অ্যাজ। এবার বলছে অ্যাডজেক্টিভ ওয়ান, বিজিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ টু, এর অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে বিজি, এজন্য লিখছে বিজি। আবার দ্বিতীয় অ্যাজ লিখতে হবে, লিখলাম দ্বিতীয় অ্যাজ। তারপরে প্রদত্ত সাবজেক্ট, প্রশ্নের প্রদত্ত সাবজেক্ট কি বলেন তো? ঢাকা, আমি লিখে দিছি ঢাকা, অর্থাৎ নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, আনসার হয়ে গেছে। এক্সাম্পল নাম্বার 2, ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট। দেখেন ইংলিশ ইজ ইজিয়ার দেন এনি আদার সাবজেক্ট, বাক্যের শুরুতে লিখবো নো আদার, কি লিখবো? নো আদার। এরপরে বলছে দেন এনি আদার, এর পরের অংশ, দেন এনি আদার, এর পরের অংশ আছে সাবজেক্ট, তাহলে নো আদার সাবজেক্ট। এরপরে আমাকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। ভার্ব কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে, তাহলে নো আদার সাবজেক্ট ইজ। এরপরে আমার অ্যাজ অথবা সো লিখতে হবে, কি লিখতে হবে? অ্যাজ অবলিক সো লিখতে হবে। তো অ্যাজ অবলিক যদি সো লিখি, আমি অ্যাজ লিখবো, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ। এরপরে অ্যাডজেক্টিভ ওয়ান আনবো, ইজিয়ারের অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে ইজি, নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। প্রদত্ত সাবজেক্ট কি দেওয়া আছে? ইংলিশ, অর্থাৎ নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। এটা কিন্তু সত্যি কথা, ইংলিশ হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, যদি একটু ভালো বুঝতে পারেন এইটা আপনার জন্য সবচেয়ে সহজ একটা মানে পদ্ধতি এবং সবচেয়ে সহজ একটা সাবজেক্ট হবে। আচ্ছা এবার আসেন রুল নাম্বার 3 যদি দিকে তাকাই, বলছে কম্পারেটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভে পরিবর্তন করতে হবে। আবারও দেখেন দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম, দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। ভালো কথা, প্রদত্ত সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব যা থাকবে তাই লিখতে হবে। ধরেন আমি লিখলাম প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব, এরপরে আর্টিকেল হিসেবে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়, তাহলে প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা ব্যবহার করতে হয়, দা ব্যবহার করছি। এরপরে অ্যাডজেক্টিভ 3 কি ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভ 3 ব্যবহার করতে হবে। এরপরে বলছে দেখে দেন এনি আদার, এর পরের অংশ লিখে দেবো, আনসার হয়ে যাবে। দেখি এই সূত্র স্ট্রাকচার, সূত্র বলতে যে স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা আমরা এক্সাম্পলের উপরে অ্যাপ্লাই করি, আনসার মেলে কিনা। ওকে ফাইন। এক্সাম্পল নাম্বার 1, আইরিন ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দিস ভিলেজ। আইরিন ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দিস ভিলেজ। ভালো কথা, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখতে হবে। সাবজেক্ট কি আছে? আইরিন, ভার্ব কি আছে? ইজ, তাহলে আমি আনসারে লিখবো আইরিন ইজ। ভালো কথা। এরপরে বললো আর্টিকেল হিসেবে কি লিখতে হবে? দা লিখতে হবে, তাহলে আমি দা লিখে দিলাম, লিখলাম দা। ওকে, এরপর বলছে অ্যাডজেক্টিভ 3, অ্যাডজেক্টিভ 1, 2 and 3। অ্যাডজেক্টিভ 3 মিনস সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে হচ্ছে টলার, এর 3 হচ্ছে টলেস্ট, আইরিন ইজ দ্য টলেস্ট। এরপরে বলছে দেন এনি আদার, এর পরের অংশ, তাহলে এখানে দেওয়া আছে এটা হচ্ছে দেন এনি আদার,
এরপরের অংশ কি লেখা আছে, গার্ল ইন দিস ভিলেজ, অর্থাৎ আইরিন ইজ দ্য টলেস্ট গার্ল ইন দিস ভিলেজ। এই হচ্ছে প্রথমটার আনসার। স্ট্রাকচার অ্যাপ্লাই করার পরে আনসার 100% হয়ে যাচ্ছে। এক্সাম্পল নাম্বার 2, মুবিন ইজ মোর ট্যালেন্টেড দ্যান এনি আদার বয় ইন হিজ ক্লাস। ভালো কথা। তাহলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখলাম, সাবজেক্ট এবং ভার্ব, মুবিন ইজ। এরপরে বলছে দা যোগ করতে হবে, যোগ করলাম দা, মুবিন ইজ দা। এরপরে বলছে সুপারলেটিভ করতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 দেওয়া আছে ট্যালেন্টেড, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ট্যালেন্টেড, যেটা অ্যাডজেক্টিভ 3, অর্থাৎ মুবিন ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড দেন এনি আদার এর পরের অংশ, এইটা হচ্ছে দেন এনি আদার, এর পরের অংশ আছে বয় ইন হিজ ক্লাস। তার মানে মুবিন ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন হিজ ক্লাস। এই ছিল হচ্ছে আনসার কম্পারেটিভ টু সুপারলেটিভ। এরপরেরটা আমরা দেখতে থাকি যে কি হয় 4 নম্বরে, সুপারলেটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ উল্টো, ভাইস ভার্সা, মানে সম্পূর্ণ বিপরীতটা লিখতে হবে। এখানে দেওয়া আছে সুপারলেটিভ, আমাকে করতে হবে কম্পারেটিভ। ভালো কথা। কি আছে, আমরা কি দেখে চিনবো যে এটা সুপারলেটিভ? চেনার উপায় হচ্ছে দা থাকবে, কি থাকবে কলিজার ভাই বোন, স্টার চিহ্ন দিয়ে যে লাইনটা লেখা আছে এটা হচ্ছে চেনার উপায়। আমি কিভাবে চিনবো যে এটা সুপারলেটিভ ডিগ্রি? একটা চেনার উপায় থাকতে হবে না? কি কি থাকতে হবে? দা থাকতে হবে। কি থাকবে? দা থাকবে, অ্যাডজেক্টিভ 3 থাকবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থাকবে, এবং সিঙ্গুলার নাউন যুক্ত সুপারলেটিভ, এবং সাথে কি থাকবে? সিঙ্গুলার নাউন। ভালো কথা। প্রথমেই বলছে দেখেন, প্রদত্ত সাবজেক্ট এবং ভার্ব একই থাকবে, অর্থাৎ প্রদত্ত সাবজেক্ট এবং ভার্বটা একই থাকবে, এর কোনো পরিবর্তন করা যাবে দন্ত নয়কারে না। ওকে, ভালো কথা। এরপরে বলছে অ্যাডজেক্টিভ 2, অর্থাৎ অ্যাডজেক্টিভ 3 কে পরিবর্তন করে অ্যাডজেক্টিভ 2 লিখতে হবে। তারপরে দেন এনি আদার, তার মানে এটা যোগ করতে হবে, দেন এনি আদার। এরপরে বলছে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ, অ্যাডজেক্টিভ 3 এর পরে যা থাকবে হুবহু লিখে দেব, আনসার হয়ে যাবে। ওকে ফাইন, স্ট্রাকচারটা আমরা দেখে ফেলছি। এবার দেখে নিজেরা এইটা আমাদের যে এক্সাম্পল আছে, এক্সাম্পলের উপর অ্যাপ্লাই করে ফেলি, দেখি 100% ঠিক হয় কিনা। প্রথমে আমি বুঝবো কিভাবে যেটা সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে বলছে দা থাকতে হবে, অ্যাডজেক্টিভ 3, এই যে দেখেন কলজা ভাই বোন, দা আছে, আর গ্রেটেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3, তার মানে সূত্র মিলে গেছে। আবার সিঙ্গুলার নাউন, পোয়েট হচ্ছে সিঙ্গুলার নাউন। ওকে, ভালো কথা। এবার স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব এটাকে কম্পারেটিভ করার জন্য। ভালো কথা। সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করা নিষেধ করে দিছে। কাজী নজরুল ইসলাম ইজ, এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, আমি লিখলাম কাজী নজরুল ইসলাম ইজ। ভালো কথা। এরপরে বলছে অ্যাডজেক্টিভ 2 বানাইতে হবে, তাহলে গ্রেটেস্ট এর অ্যাডজেক্টিভ 2 হচ্ছে গ্রেটার, তাহলে এটা হবে হচ্ছে গ্রেটার, কাজী নজরুল ইসলাম ইজ গ্রেটার। এরপরে বলছে দেন এনি আদার লিখতে হবে, এটা কম্পারেটিভ ডিগ্রি একটা সাইন, তার মানে লিখলাম দেন এনি আদার। তারপরে স্ট্রাকচারে বলে দেওয়া আছে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ, অ্যাডজেক্টিভ 3 কিন্তু লিখতে বলে নাই, লিখতে বলছে অফকোর্স নট, কি লিখতে বলছে? আমাকে লিখতে বলছে এর পরের অংশ, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3 গ্রেটেস্ট। এরপরে কি লেখা আছে? পোয়েট ইন আওয়ার কান্ট্রি, তার মানে কাজী নজরুল ইসলাম ইজ গ্রেটার দেন এনি আদার পোয়েট ইন আওয়ার কান্ট্রি। এক্সাম্পল নাম্বার 2, মিল্ক ইজ দ্য মোস্ট নিউট্রিশাস ফুড। ভালো কথা। বাক্যের সাবজেক্ট এবং ভার্ব ঠিক রাখবো, মিল্ক ইজ লিখলাম মিল্ক ইজ। এরপরে বলছে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ 2, নিউট্রিশাস এর অ্যাডজেক্টিভ 2 হচ্ছে মোর নিউট্রিশাস, অ্যাডজেক্টিভ 2 হচ্ছে মোর নিউট্রিশাস, তার মানে মিল্ক ইজ মোর নিউট্রিশাস। এরপরে দেন এনি আদার লিখতে হবে, লিখলাম দেন এনি আদার। সুপারলেটিভের পরে কি আছে দেখেন, মোস্ট নিউট্রিশাস, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে কি আছে? শুধু ফুড, আমি লিখে দেবো ফুড, অর্থাৎ মিল্ক ইজ মোর nutritious than any other food. Example number 3, Akbar was the greatest emperor. Akbar was greater than any other emperor. আবারও বলি, দেখেন সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করা যাবে না। আকবর হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে was, তাহলে আকবর was। এরপরে অ্যাডজেক্টিভ 3 থেকে 2 তে নিয়ে আসতে হবে, দেওয়া আছে গ্রেটেস্ট হয়ে যাবে গ্রেটার, আকবর was greater। এরপরে কি যোগ করতে হয়? দেন এনি আদার, আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার। এরপরে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ কি দেওয়া আছে? গ্রেটেস্ট এর পরের অংশ দেওয়া আছে এম্পারার, আমি লিখে দেবো এম্পারার, আনসার হয়ে গেছে। আকবর ওয়াজ গ্রেটার দেন এনি আদার এম্পারার। এবার যদি আমরা রুল নাম্বার 5-এ দেখি, সুপারলেটিভ টু পজিটিভ, অর্থাৎ কিভাবে সুপারলেটিভ ডিগ্রিগুলোকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। আমরা আগে চেনার উপায় দেখি। দা প্লাস অ্যাডজেক্টিভ 3 এবং সিঙ্গুলার নাউন যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরের নিয়ম। তার মানে কি থাকবে? দা থাকবে,
অ্যাডজেক্টিভ 3 থাকবে। স্ট্রাকচার, বাক্যের শুরুতে নো আদার, ভালো কথা। অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ, তার মানে অ্যাডজেক্টিভ 3 এর দিকে নজর দেব, এরপরে যা লেখা আছে লিখবো, তারপরে ভার্ব লিখবো, অ্যাজ অথবা সো লিখবো, অ্যাডজেক্টিভ 3 কে অ্যাডজেক্টিভ 1 এ আনবো, দ্বিতীয় অ্যাজ লিখবো, সাবজেক্ট লিখে দেবো, আনসার হয়ে যাবে। রুলসটা আমরা এক্সাম্পলে অ্যাপ্লাই শুরু করি। রহিম ইজ দ্য মোস্ট পপুলার টিচার ইন আওয়ার স্কুল, ভালো কথা। আচ্ছা, বাক্যের শুরুতে নো আদার লিখলাম, নো আদার। তারপরে আমাকে লিখতে বলছে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ, মোস্ট পপুলার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3। তাহলে এর পরের অংশ আছে টিচার ইন আওয়ার স্কুল, নো আদার টিচার ইন আওয়ার স্কুল। এবার ভার্ব নিতে বলছে ইজ, নো আদার টিচার ইন আওয়ার স্কুল ইজ অ্যাজ পপুলার অ্যাজ রহিম। মোস্ট পপুলার এর অ্যাডজেক্টিভ হচ্ছে শুধু পপুলার, নো আদার টিচার ইন আওয়ার স্কুল is as popular as Rohim. Example number 2, English is the richest language in the world. তাহলে বাক্যের শুরুতে লিখবো no other, কি লিখবো? no other, no other language in the world। তার মানে এই যে ইন দ্য ওয়ার্ল্ড আগে পরে বিভিন্নভাবে লেখা যায়, এটা নিয়ে টেনশন নাই। তাহলে নো আদার পরে বলছে অ্যাডজেক্টিভ 3 এর পরের অংশ, অ্যাডজেক্টিভটি আছে রিচেস্ট, এর পরে আছে ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এরপরে আমাকে ভার্ব নিতে হবে, ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে লিখবো ইজ, no other language in the world is as অথবা so যে কোনো একটা লিখবো। তারপরে অ্যাডজেক্টিভ 1, richest এর অ্যাডজেক্টিভ 1 হচ্ছে rich, অর্থাৎ no other language in the world is as rich as English। প্রদত্ত সাবজেক্ট কি আছে? ইংলিশ আছে, লিখে দেবেন, আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 3, gold is the most precious metal, gold is the most precious metal। তাহলে বাক্যের শুরুতে লিখবো নো আদার, এরপরে অ্যাডজেক্টিভ 3 হচ্ছে এইটা, এরপরের অংশ আছে মেটাল, নো আদার মেটাল। এরপরে ভার্ব ইজ, নো আদার মেটাল ইজ অ্যাজ অথবা সো প্রিশিয়াস অ্যাজ গোল্ড। মোস্ট প্রিশিয়াস এর অ্যাডজেক্টিভ 1 হচ্ছে শুধু প্রিশিয়াস, এটা লিখে দিলে আনসার হয়ে যাবে। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। এই যে কলিজার ভাই বোন, আমরা যে সহজ সরল এবং প্রাণবন্তভাবে কারো সহযোগিতা ছাড়াই ডিগ্রিগুলো কমপ্লিট করতে পারতেছি না। সো আপনি এই জিনিসগুলো যদি আরও সহজ করে নিতে চান, নিজের মতো করে ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। বিকজ আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষকের সবসময় কাছে পাবেন, ফ্রি পেয়ে যাবেন। কারণ আমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদের অভিজ্ঞ মেন্টরসকে কাছে পেয়ে যাবেন আপনার যে সমস্যা সমাধান করে নেওয়ার জন্য। অ্যান্ড ইফ ইউ আর an examinee of 2026, this book is welcoming you, because if your target is to get 100 out of 100, this book is for you, because you are worried about your writing part. I know most of the students of our country, those who are SSC examinee of 2026, they are really worried about their writing part. In writing part, they don't get their expected marks. Just for an example, if I say about your short composition, you are writing your short composition in your school exam, but according to your writing, you are not getting your expected mark. The reason is why you don't know how to put it down in your answer script. You don't know how many words you have to use. You don't know in which way or what words can help you to get, full marks, or to get or to increase your marks in short composition. Okay, so each and every short composition, those were most important for you for your SSC exam in 2026. প্রত্যেকটা শর্ট কম্পোজিশন আমরা সাবলীলভাবে সহজ ভাষায় আমাদের বইয়ে আমাদের লেখা ইংলিশ গ্রামার বই ইনক্লুডেড করে দিছি, যেন আপনি সহজভাবে এগুলো আয়ত্ত করতে পারেন এবং পরীক্ষায় উপস্থাপন করতে পারেন। যে সমস্ত কলেজের ভাই বোন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো কিন্তু অনলি ফর ল্যাক অফ ইনফরমেশন ভালো লিখতে পারতেছেন না, তাদের জন্য আমাদের এই বইটা। কারণ আমরা প্রত্যেকটা রাইটিং পার্টের টপিকগুলো এমন সুন্দর সাজানো গোছানো করে দিছি যেন আপনি একবার রিডিং পড়ে প্রত্যেকটা টপিকের নিচে বাংলা মিনিং দেওয়া আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর সুন্দর সাজানো গোছানো, যেটা আপনি ইনফরমেশনটা কালেক্ট করে গ্যাদার করে এবং আপনার কিছু আইডিয়ার সাথে অ্যাড করে আপনি পারফেক্ট ওয়েতে ইন ইউর ফাইনাল এক্সাম আনসার স্ক্রিপ্টে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন,
we just can give you the guarantee inshallah you will get your expected marks. So আর দেরি কেন, just collect our book is English grammar as soon as possible to get GPA 5 or full marks in your SSC upcoming SSC exam 2026. So এইবার যদি কলজা ভাই বোন আমরা রুল নাম্বার 6 দেখি, পজিটিভ টু সুপারলেটিভ দেওয়া আছে। নো আদার এবং সিঙ্গুলার নাউন যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম আমরা ধারাবাহিকভাবে কেন দিচ্ছি জানেন কলিজা ভাই বোন, যেন আপনি সহজ সরল এবং প্রাণবন্তভাবে বুঝে অ্যাপ্লাই করতে পারেন। একটু ভাইস ভার্সা স্ট্রাকচার, দ্বিতীয় অ্যাজের পরে অংশ লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, দা লিখতে হবে, অ্যাডজেক্টিভ 3 লিখতে হবে, প্রদত্ত সাবজেক্ট। আমরা এই যে সূত্রটা স্ট্রাকচারটা এটা এক্সাম্পলে অ্যাপ্লাই করব। নো আদার চ্যালেঞ্জ ইজ অ্যাজ বিগ অ্যাজ টু রিমুভ ইলিটারেসি। ভালো কথা, কোনো সমস্যা নাই, আসি। তাহলে দেখেন প্রথমে আমাকে বলছে যে দ্বিতীয় অ্যাজের পরের অংশ, এখানে দ্বিতীয় অ্যাজ কোনটা? এইটা বুঝেন কলেজের ভাইবেন, এটা দ্বিতীয় অ্যাজ। এর পরের অংশ কি আছে? টু রিমুভ ইলিটারেসি। তাহলে লিখবো টু রিমুভ ইলিটারেসি, লিখলাম। এরপরে আমাকে ভার্ব লিখতে হবে, ভার্ব কি আছে? ইজ, আমি লিখলাম ইজ। টু রিমুভ ইলিটারেসি ইজ। এরপরে একটা দা, অ্যাডজেক্টিভ দা যোগ করতে হবে, আমি যোগ করলাম দা। ওকে, এরপরে অ্যাডজেক্টিভ 3 বিগেস্ট। টু রিমুভ ইলিটারেসি ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আবার আমি এটাই বলছি দা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ। অনেকে আবার কনফিউজড হয়ে যাবে, দা আবার অ্যাডজেক্টিভ কেমন হয়? এটা তো আর্টিকেল, ঠিক না? অনেকে কনফিউজড হয়ে যাবেন আমার কথা শুনে। এটা বলে আর্টিকেল, ঠিক আছে, বাট এটাকে বলা হয় ডিটারমিনার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে টু রিমুভ ইলিটারেসি ইজ দ্য বিগ, এটার অ্যাডজেক্টিভটি হচ্ছে বিগেস্ট। বিগেস্ট প্রদত্ত সাবজেক্ট কি? চ্যালেঞ্জ, আমি লিখে দিলাম চ্যালেঞ্জ। টু রিমুভ ইলিটারেসি ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। নাম্বার 2, নো আদার রিভার ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। তাহলে লিখবো দা পদ্মা, প্রথমে দ্বিতীয় অ্যাজের পরের অংশ দা পদ্মা দেওয়া আছে, লিখবো দা পদ্মা। দা পদ্মা, এরপরে ভার্ব ইজ, দা পদ্মা ইজ, এরপরে অ্যাডজেক্টিভ দা যোগ করতে হবে, অর্থাৎ আর্টিকেল দা, লিখলাম দা। ওকে, দা পদ্মা ইজ দা, লার্জ আছে হচ্ছে অ্যাডজেক্টিভ 1, এর অ্যাডজেক্টিভ 3 হচ্ছে লার্জেস্ট। দা পদ্মা ইজ দা লার্জেস্ট। সাবজেক্ট কি দেওয়া আছে কলজার ভাই বোন? কি দেওয়া আছে বলেন তো? ওয়াও, গ্রেট জব, এই তো শিখে গেছেন মাশাআল্লাহ। রিভার, তাহলে দা পদ্মা ইজ দা লার্জেস্ট রিভার। এবার যদি আমরা রুল নাম্বার 7-এ যাই, পজিটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ এইখানে কি আছে দেখেন, পজিটিভ টু কম্পারেটিভ কিভাবে দেওয়া আছে। ভেরি ফিউ এবং ফ্লোরাল নাউনযুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। অনেকে বলতে পারেন যে আচ্ছা ভাইয়া কিছুক্ষণ আগেই তো আপনি পজিটিভ টু কম্পারেটিভ করাইছেন, এখন আবার পজিটিভ কম্পারেটিভ ডাবল ডাবল। না, এটা রুলসটা একটু ভিন্ন। তখন করাইছি দেখেন নো আদার যুক্ত, কি নো আদার এবং সিঙ্গুলার নাউন যুক্ত করাইছি, বাট এখন এসে বলতেছি ভেরি ফিউ এবং ফ্লোরাল নাউন যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। দ্বিতীয় অ্যাজের পরের অংশ ভার্ব নিতে হবে, অ্যাডজেক্টিভ টু বানাইতে হবে, দেন মোস্ট আদার অথবা মেনি আদার অথবা ফিউ আদার লিখতে হবে। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ ক্ষেত্রে দেন মোস্ট আদার ব্যবহার করে। এরপরে প্রদত্ত সাবজেক্ট লিখে দিবেন, আনসার হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিখে নেব। এখানে দেওয়া আছে এক্সাম্পলে 1, ভেরি ফিউ হাউস ওয়াইফস ওয়ার অ্যাজ ক্লেভার অ্যাজ ডেলা। যেমন দেখেন চেনার উপায়, ভেরি ফিউ থাকবে, দেখেন প্রশ্নে ভেরি ফিউ আছে এবং নাউনটা প্লুরাল হতে হবে। হাউস ওয়াইফস আছে, হাউস ওয়াইফ নাই, হাউস ওয়াইফস, তার মানে সূত্রে মিলে গেছে। এবার আমরা স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পূর্ব মুহূর্তে বলছে যে দ্বিতীয় অ্যাজের পরের অংশ, এটা হচ্ছে প্রথম অ্যাজ, এটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ। তাহলে দ্বিতীয় অ্যাজের পরে কি আছে? ডেলা আছে। তাহলে আমাকে প্রথমে কি দিয়ে শুরু করতে হবে? ডেলা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি প্রথমে লিখবো ডেলা, কি লিখবো? ডেলা, লিখলাম ডেলা। এরপরে আমাকে ভার্ব লিখতে হবে। তাহলে ডেলা প্রশ্নে ভার্ব দেওয়া আছে ওয়্যার, ভার্ব কি দেওয়া আছে? ওয়্যার দেওয়া আছে। এখানে কিন্তু কলেজের ভাই বোন অনেকে কনফিউজড হয়ে যান, একটু চালাক হতে হবে। প্রশ্নে সাবজেক্ট ছিল হচ্ছে হাউস ওয়াইফ, সাবজেক্টটা কি কলেজের ভাই বোন? হাউস ওয়াইফ হচ্ছে সাবজেক্ট। তো হাউস ওয়াইফস বলছে, এটা তো সিঙ্গুলার না, প্লুরাল। প্লুরাল হওয়ার কারণে এইখানে ভার্ব হিসেবে ওয়্যার ব্যবহার করতে হয়েছে। কিন্তু আমরা যখন এটাকে আনসার লিখতে যাচ্ছি তখন আমার সাবজেক্ট হয়ে গেছে ডেলা। সাবজেক্টটা কি হয়ে গেছে? ডেলা। ডেলা বলতে কয়জনকে বোঝানো হয়েছে? একজনকে বোঝানো হয়েছে। তো ডেলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে তো আমি ওয়্যার ব্যবহার করতে পারি, দন্ত নয়কার না, এই জন্য হয়ে গেছে অজ। তাহলে ডেলা অজ। এরপরে বললো দেখেন অ্যাডজেক্টিভ টু বানাইতে হবে। তাহলে ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ 1, এর টু হচ্ছে ক্লেভারার, এর টু কি? ক্লেভারার। তাহলে ডেলা ওয়াজ ক্লেভারার। এরপরে বলছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার, যে কোনো একটা লিখলে হবে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ বইগুলোতে দেন মোস্ট আদার লেখা থাকে, এই জন্য আমি দেন মোস্ট আদার লিখলাম। আচ্ছা, দেন মোস্ট আদার,
এবার বলছে প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট কি দেওয়া ছিল কলেজা ভাই বোন? হাউস ওয়াইফস, যা থাকবে তাই দিবেন, কোনো পরিবর্তন করা যাবে দন্ত নয়কার না। আপনি মনে মনে ভাবতেছেন হাউস ওয়াইফস, এত হাউস ওয়াইফস দিয়ে কি করব, হাউস ওয়াইফ বানায় দেয়, একজন বানায় দেয়। প্রশ্নে এরকম করে লিখলে হবে না, অর্থাৎ আনসারে এরকম করে লিখলে হবে না। তার মানে ডেলা ওয়াজ cleverer than most other housewives. Example number 2. Very few dramas are as popular as Hamlet. আচ্ছা, প্রথমে বলছে দ্বিতীয় অ্যাজের পরের অংশ, ভালো কথা, এটা দ্বিতীয় অ্যাজ, এর পরের অংশ হ্যামলেট, তাহলে আমি বাক্যের শুরুতে কি লিখবো? হ্যামলেট লিখবো। ভালো কথা, লিখলাম হ্যামলেট। প্রশ্নে ভার্ব দেওয়া আছে আর, কারণ সাবজেক্ট ছিল ড্রামাস, একজন একটা না অনেকগুলো ড্রামা, এই জন্য আর লিখছি। কিন্তু আনসার যখন লিখতে যাচ্ছি হ্যামলেটের পরে আমাকে সাবজেক্টের পরে ভার্ব লিখতে হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে হ্যামলেট ইজ, তাহলে হ্যামলেট ইজ এইখানে দেওয়া আছে পপুলার, হয়ে যাবে মোর পপুলার, তাহলে হ্যামলেট ইজ মোর পপুলার দেন মেনি আদার। আমি ইচ্ছা করলে দেন মোস্ট আদারে লিখতে পারতাম, ইচ্ছা করলে দেন ফিউ আদারে লিখতে পারতাম। মেনি আদার কে লিখছি, অর্থাৎ তিন রকম দেখানোর জন্য, আপনার খুশি মতো লিখতে পারবেন, সমস্যা নাই। হ্যামলেট ইজ মোর পপুলার দেন মোস্ট আদার, সাবজেক্ট কি ড্রামাস, এই জন্য ড্রামা লিখে দিবেন, আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 3, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ গ্রিন অ্যাজ বাংলাদেশ। তাহলে আমি দ্বিতীয় অ্যাজের পরের অংশ লিখব, দ্বিতীয় অ্যাজের পরে কি আছে? বাংলাদেশ আছে, লিখলাম বাংলাদেশ। এরপর আমাকে ভার্ব লিখতে হবে, প্রশ্নে ভার্ব দেওয়া আছে আর, কিন্তু আনসারে লিখতে হবে ইজ, কারণ প্রশ্নের সাবজেক্ট ছিল কান্ট্রিজ প্লুরাল, বাট আনসারের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বাংলাদেশ ইজ, গ্রিন হচ্ছে অ্যাডজেক্টিভ 1, এর 2 হচ্ছে গ্রিনার, বাংলাদেশ ইজ গ্রিনার দেন মোস্ট আদার, দেন মেনি আদার, দেন ফিউ আদার, যে কোনো একটা লিখলে হবে। তাহলে দেন মোস্ট আদার, সাবজেক্ট কান্ট্রিজ, কান্ট্রিজ লিখে দেন। তাহলে এই মোস্টের জায়গায় আপনি যদি ফিউ লিখে দেন তাতেও কোনো প্রবলেম নেই, অর্থাৎ বাংলাদেশ ইজ গ্রিনার দেন ফিউ আদার কান্ট্রিজ। তবে আমি আহ্বান জানাবো আপনাদেরকে সবসময় মোস্ট আদারই বেশি ব্যবহার করবেন, ওকে, দেন মোস্ট আদার বেশি ব্যবহার করবেন, ওকে। হোপসো আপনি সহজে বুঝতে পারছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার দেখেন রুল নাম্বার 8, কম্পারেটিভ টু পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে আবার পজিটিভে রূপান্তর করা যায়, ভাইস ভার্সা। দেখেন দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার এবং প্লুরাল নাউন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখতে হবে, দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার অথবা দেন ফিউ আদার এর পরের অংশ লিখতে হবে। ভার্ব লিখতে হবে অ্যাজ অথবা সো লিখতে হবে, অ্যাডজেক্টিভ 2 কে অ্যাডজেক্টিভ 1 এ পরিবর্তন করতে হবে, 2 নাম্বার অ্যাজ লিখতে হবে, এরপর প্রদত্ত যে সাবজেক্ট আছে এটা লিখে দিলেই আনসার হয়ে যায়গা। এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। 1 নাম্বার এক্সাম্পলে আমরা এই স্ট্রাকচারটা হুবহু অ্যাপ্লাই করব, দেখি কি হয়ে যায়। যেমন দেখেন আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস, ভালো কথা। এখন আমি অ্যাপ্লাই করি, বাক্যের শুরুতে আমাকে কি লিখতে বলছে? ভেরি ফিউ লিখতে বলছে, ওকে ফাইন, আমি লিখলাম ভেরি ফিউ, ওকে। এরপর আমাকে লিখতে বলছে যে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার অথবা দেন মেনি আদার, তিনটা যে কোনো একটা থাক না কেন এর পরের অংশ। তাহলে এখানে দেন মোস্ট আদার আছে, এর পরের অংশ কি লেখা আছে? মেটালস, মেটাল কিন্তু নাই, প্লুরাল আছে, যা আছে তাই লিখতে হবে, মেটালস লিখতে হবে, লিখলাম মেটালস, ভেরি ফিউ মেটালস, ওকে ফাইন। এরপরে আমাকে ভার্ব দিতে হবে, প্রশ্নে ভার্ব দেওয়া আছে ইজ। এখন আনসারে কি আমি ইজ লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? দেখেন প্রশ্নের সাবজেক্ট ছিল আয়রন, আয়রন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করতে হয়েছে, ওকে ফাইন। বাট যখন আনসার লিখতে যাচ্ছি তখন আর আমার সাবজেক্টটা আয়রন নাই, সাবজেক্ট আয়রন নাই, সাবজেক্ট কি হয়ে গেছে? মেটালস হয়ে গেছে। কি হয়ে গেছে কলজা ভাই বোন? মেটালস। তো বলেন তো মেটালস বলতে একটা ধাতুর কথা বলছে? বলেন, অফকোর্স নট, এক্স্যাক্টলি। যেহেতু বেশি প্লুরাল তো ভার্বও প্লুরাল করতে হবে, তো ইজ কি লেখা যাবে? অফকোর্স নট। কি লিখতে হবে? আর লিখতে হবে। তাহলে ভেরি ফিউ মেটালস আর, এবার প্রথম অ্যাজ অথবা সো, এখানে অ্যাজ লিখছি, আপনি ইচ্ছা করলে সো লিখতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই, তবে আমি আহ্বান জানাবো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজই লিখবেন। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ, এইবার দ্বিতীয় অ্যাজ দেখার পরে প্রদত্ত সাবজেক্ট কি ছিল? আয়রন, আয়রনটা লিখে দেন, আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2,
হি ইজ নবলার দ্যান মোস্ট আদার পারসনস। হি ইজ নবলার দ্যান মোস্ট আদার পারসনস। তো এইটাকে যদি আমি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি, প্রথমে ভেরি ফিউ লিখতে হবে। আমি লিখলাম ভেরি ফিউ, তারপরে আমাকে কি করতে হবে, দ্বিতীয় অ্যাজের পরের অংশ, দ্বিতীয় অ্যাজের পরে কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে পারসনস, আমাকে লিখতে হবে পারসনস। ভেরি ফিউ বলছে ভেরি ফিউ পারসনস, এরপরে আমাকে ভার্ব দিতে হবে। প্রশ্নে ভার্ব দেওয়া আছে ইজ, বাট এখানে হয়ে যাবে আর। কেন? পারসনস বলতে একজন ব্যক্তি নাকি অনেকগুলো, বলেন তো? অনেকগুলোর সাথে ইজ বলবেন? অফকোর্স নট, কি বলবেন? আর। তার মানে ভেরি ফিউ পারসনস আর এজ অথবা সো। নবলারের অ্যাডজেক্টিভ হচ্ছে নবল। নবল এজ প্রদত্ত সাবজেক্ট কি আছে? হি আছে, হি লিখে দিবেন, আনসার হয়ে যাবে। লাস্ট ওয়ান, অ্যারাবিয়ান নাইটস ইজ বেটার দ্যান মোস্ট অফ দ্য স্টোরি বুকস। দেখেন বাক্যের শুরুতে লিখবো ভেরি ফিউ, তারপরে আমরা বলছে দ্বিতীয় অ্যাজ এর পরের অংশ, দ্বিতীয় অ্যাজ এর বাক্যে প্রথমে ভেরি ফিউ লিখবো। ভেরি ফিউ লেখার পরে দেন মেনি আদার, মোস্ট আদার, ফিউ আদারের পরের অংশ। তাহলে দেন মোস্ট আদার এরপরে কি লেখা আছে? স্টোরি বুকস লেখা আছে। আমরা লিখবো স্টোরি বুকস, ভেরি ফিউ স্টোরি বুকস। এরপরে আমাকে ভার্ব নিতে হবে। প্রশ্নে দেওয়া আছে ইজ, কিন্তু আনসার হয়ে যাবে আর, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে স্টোরি বুকস আর। তার মানে ভেরি ফিউ স্টোরি বুকস আর অ্যাজ গুড অ্যাজ অ্যারাবিয়ান নাইটস, অর্থাৎ অ্যাজ গুড অ্যাজ অ্যারাবিয়ান নাইটস হচ্ছে সাবজেক্ট, আর বেটারের এক নম্বর ফর্ম হচ্ছে গুড। অ্যারাবিয়ান নাইটস এর কথা বলছে, অর্থাৎ ভেরি ফিউ স্টোরি বুকস আর অ্যাজ গুড অ্যাজ অ্যারাবিয়ান নাইটস। সো কলিজা ভাই বোন, এই ছিল হচ্ছে আমাদের এই পর্বের আলোচনা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময়ের জন্য যে প্রত্যেকটা পর্ব যখন আমরা দেখব ভেঙে ভেঙে বুঝে নেওয়ার চেষ্টা করব। যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।